বোমের শব্দ মিটতে না মিটতেই আবার পান্ডুয়ায় শ্লীলতাহানি করে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটে হুগলি পান্ডুয়ার সিমলা নগর ভিটেশন অঞ্চলে চাপাহাটি মালির বাগানে। অজ্ঞাত পরিচয়ে রক্তমাখা মহিলার দেহ দেখে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রের খবর, মহিলার নাম ঠিকানা সঠিকভাবে জানা যায়নি। বজ্রাঘাতে মৃত্যু বলে আশঙ্কা। ময়নাতদন্তের জন্য চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। বাকবিতণ্ডাতে জড়াতে দেখা যায় কর্তব্যরত পুলিশ আধিকারিকের সঙ্গে। তারপর পৌঁছে যান ঘটনাস্থলে। পরিদর্শনের পরও এলাকার লোকজনের সাথে কথা বলার পর অভিযোগ করেন পুরো বিষয়টা তদন্ত সাপেক্ষ। তিনি জানান, গাঁজা মদ তাসের আড্ডা চলত এই বাগানে। এখানে দুষ্কৃতীরা ওই মহিলাকে ধর্ষণ করে এবং পরে খুন করে। চুঁচুড়া সদর হাসপাতালে এসে কর্তব্যরত সুপার ওই কেসের ইনভেস্টিগেশন অফিসারকে সাথে নিয়ে যাতে ময়নাতদন্তের রিপোর্টে কোনো কারচুপি করা না হয় সেই দাবিও তিনি করেন। সংবাদ মাধ্যমকে জানান, হুগলির মানুষ মোটেও সুরক্ষিত নন। 24 ঘন্টা কাটতে না কাটতে সেই পান্ডুয়াতেই ধর্ষণের ঘটনা ভাবাই যায় না। বর্তমান সরকারকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে এক হাত নিলেন হুগলি লোকসভার প্রার্থী লকেট চ্যাটার্জি। গতকালের বোম বিস্ফোরণ ও 24 ঘন্টার মধ্যে ধর্ষণের অভিযোগ হুগলির রাজনীতি বর্তমানে শিরোনামে উঠে এসেছে। এরা ইচ্ছে করে আমরা আসবো বলে তার আগে 7 তারিখ পাঠিয়ে দিয়েছি। ডাক্তারকে দিয়ে একটা প্রেসক্রিপশন লিখে নিয়েছে যে বিদ্যুতের বাজ পড়ে মৃত্যু হয়েছে বলে। তারপরে এরা সামনে থেকে তাড়াতাড়ি করে এটাকে পাঠিয়ে দিচ্ছে পোস্টমর্টমে। এত তাড়াতাড়ি কোনো জায়গায় পোস্টমর্টম হয়? চুঁচুড়া হসপিটালে পোস্টমর্টমে পাঠিয়েছে। চুঁচুড়া হসপিটালের কাছে কোনো ইনফরমেশন নেই। গাড়িতে এখনো ডেড বডি আছে, এখনো নামায়নি তারা। তাহলে ভেবে দেখুন, মানে পান্ডুয়া থেকে কি করে বার করবে? কারণ আমাদের খবর পেয়ে গেছে যে আমরা এখানে আসছি। এইখানে যে ওসি রয়েছেন, তার কালকে থেকে দেখছি তার চালচলন, কথাবার্তা অত্যন্ত সন্দেহজনক। কমপ্লেন করা হবে। আপনার কি মনে হচ্ছে দিদি এটা নিয়ে? পুরো এখানে বড় কিছু আছে, কারণ ওইখানে রাস্তার মাঝখানে জামা কাপড় এরকম অবস্থায় পড়েছিল, হাতে একটা ভ্যানিটি ব্যাগ ছিল। বললাম ভ্যানিটি ব্যাগে কি ছিল? বলে কিচ্ছু পাওয়া যায়নি। কি করে হয়? ভ্যানিটি ব্যাগ মানুষ নেবে কেন? কিছু তো থাকবে ওর মধ্যে। একটা মোবাইল ফোনও পাওয়া যায়নি। অত্যন্ত সন্দেহজনক ব্যাপার। এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। মহিলাদের ওপর অত্যাচার চলছে। কালকের এমন একটা ঘটনা ঘটেছে, ওরা চাইনি, নাহলে ওপর থেকে যুবরাজের নির্দেশ আছে যে তাড়াতাড়ি করে ডেড বডি সরাও, নাহলে এখানে হাঙ্গামা হতে পারে। সেই জন্য এই কেস আমরা ছাড়বো না। কিচ্ছু বলতে পারেনি। সকাল 7টার সময় আমার কাছে ওখান থেকে মানুষ ফোন করে, ওখানকার যারা গ্রামবাসী ফোন পাই যে ওখানে একটা ছবিও পাঠায় তারা। ওখানে একজন মেয়ের বডি পাওয়া গেছে এবং সেই ছবি পেয়ে আমি ফোন টোন করি। সিমলার বাস স্টেশনের পাশেই ওটা ছিল। আমি সঙ্গে সঙ্গে রওনা দিই এবং তার আগে আমি ওসিকে ফোন করি। আমি পান্ডুয়া ওসিকে ফোন করাতে বললো আমি জানি না, জিনিসটা দেখছি। পরবর্তীকালে জানতে পারলাম, যখন গেলাম তখন উনি বলেন না আমি দেখছি না, আমি স্পটে তখন চলে গেছি। তার মানে তিনি প্রথম মিথ্যা কথাটা ওখানে বলেন, আমি জানি না আমি দেখছি বলে। আমি যখন পৌঁছই রাস্তার মাঝখানে আমার কাছে ফোন আসে উনি ফোন করে বলেন এটা বজ্রপাতে মৃত্যু হয়েছে, এটা কোন রকম কিছু রেপ কেস নয়। বললাম আচ্ছা, কিন্তু আমি রওনা দিয়ে দিয়েছি, আমি আসছি। বলার কিছুক্ষণ পর আমাকে ওখান থেকে জানানো হয় যে বডিটা পান্ডুয়া হসপিটাল থেকে খুব তাড়াতাড়ি বের করে দেওয়া হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করি 5 মিনিটের মধ্যে। ওনাকে বলি আপনি কি বডিটা কোথায় আছে? বললো কেন, বডি তো পোস্টমর্টমে একটু আগে ফোন করলেন, আপনি তো বললেন না। বললেন ওটা পোস্টমর্টমেই যায়, বলে ওটা কাটিয়ে দেন। আমি ওখানে পৌঁছে দেখি বডিটা চলে গেছে। থানায় যাই, ওনার সাথে কথা বলি এবং দেখুন একটা বড় কাগজ দেখান যে ডাক্তার বলে দিয়েছে এতে বজ্রপাতে মৃত্যু ঘটেছে এবং সোজা বডিটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি। এত তাড়াতাড়ি পাঠালেন? আমরা এখানে ফোন করেছি হসপিটালে যে কোনো এরকম বডি জন্য আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা। আমাদের এখানে নিজস্ব সোর্স আছে, সেখান থেকে বললে এরকম ধরনের কোনো ইনফরমেশন আমাদের পান্ডুয়া থেকে আসেনি যে এখানে কোনো ডেড বডি পাঠানো হচ্ছে কিনা। তার মানে ওইখান থেকে ইনফরমেশন দেওয়া হয়নি, বডিটাকে জাস্ট পান্ডুয়া থেকে বের করে দেওয়া হয়েছে হসপিটাল থেকে। আমরা থানায় অনেকক্ষণ বসে থাকি এবং সেখানে বারবার করে বলা হয় যে মানে পুলিশ ঠিক মতো বলে না, বলে কিছু পাওয়া যায়নি, ওখানে পাওয়া যায়নি, এটা রেপ কেস নয়। ওনার বাড়ির কোনো পরিচয় নেই। একটা ভ্যানিটি ব্যাগ ট্রাক আছে, বললো ভ্যানিটি ব্যাগের মধ্যে কিছু নেই। একটা মানুষ ভ্যানিটি ব্যাগ নিয়ে জমির মাঝখানে কি করে পড়ে থাকতে পারে? আর সেখানে ভ্যানিটি ব্যাগে কিছু নেই। তারপরে আমরা সঙ্গে সঙ্গে লোকেশনে পৌঁছই, সেই স্পটে
স্পটে পুলিশকেও নিয়ে যাই, ওখানে গিয়ে আমরা দেখি যে প্রচুর চাপ চাপ রক্ত পড়ে আছে সেখানে, এবং পানের পিকও পড়ে রয়েছে ওখানে। এবং ঘটনাস্থলে পুলিশ গেছে, পুলিশ শুধু ডেড বডিটা কোন রকমে তুলেছে, ওই জায়গাটাকে ঘেরেও নি পর্যন্ত, ওইরকম ভাবে রক্ত ছিল। পুলিশ, আমরাও করেছি ভিডিও, পুলিশও ভিডিও করেছে, পুলিশ কোন রকম তদন্ত করেনি। তার আগেই বজ্রপাত বলেছে, বজ্রপাত বললে কিন্তু ওইখানে একটা কালো হয়ে যায় জায়গাটা, যেরকম হয় বাজ পড়লে হয়। স্থানীয় মানুষকে জিজ্ঞেস করেছি, বললে এখানে কোনো বাজ পড়েনি, কাল রাত্রির অব্দি কোনো মহিলা ছিল না, সকালবেলা ছাগল চড়াতে গিয়ে ওরা মহিলাটাকে দেখে, ভয়ে সামনে যায়নি। এবং ওখানে তারা পরিষ্কার, গ্রামবাসীরা ভিডিওতে বলেছে, ওখানে জুয়ার মদের আড্ডা প্রতিদিন বসে, আমরা কাকে বলবো, আমরা ভয়ে ভয়ে থাকি, রাত্রিবেলা আওয়াজ পাওয়া যায়। গ্রামবাসীরা আমাদেরকে অভিযোগ করেছে, পুলিশকেও বলা যায় না, মানে পুলিশের নাকের ডগায় এগুলো চলছে। আমরা ওইখান থেকে শুনে বডিটা নামানো হয়নি, আমরা এখানে সোজাসুজি এসেছি। ওখান থেকে আমাদের জানানো হয় যে আইও গেছে, আইও হসপিটাল টু হসপিটাল কথা বলে পোস্টমর্টমের জন্য গেছে, পুলিশের এখানে কোনো ভূমিকা নেই। আইওকে মাঝখানে পাঠানো হয়েছে, আমরা হসপিটালের সুপারের কাছে এসেছি। সুপার এখন বলছে যে পুলিশের আইও থেকে আমাদের কাছে কোনো ক্লিয়ারেন্স দেওয়া হয়নি ফর পোস্টমর্টম। তার মানে এখানে একটা বড় রহস্য হচ্ছে, আপনাদেরকে বলছি, রেপ করে মার্ডার করে দেওয়া হয়েছে পান্ডুয়াকে। এই পান্ডুয়া আরেকটা সন্দেশখালী, আপনাদেরকে বলছি, এই পান্ডুয়ার মধ্যে সন্দেশখালী শেখ শাহজাহানরা লুকিয়ে আছে। যে সন্দেশখালীর আওয়াজ তুলেছে কালকে এত বড় বোমা বিস্ফোরণ, সেটাকেও পুলিশ একটা পারিবারিক বলে, একটা বউকে দিয়ে লিখিয়ে একটা পারিবারিক বলে নাকি এত এত বোমা ব্লাস্টিং হয়েছে। ভাবুন, কেউ বিশ্বাসই করবে না, বিশ্বাসই করবে না। আর আজকে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে এই বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছে। এর পুরোপুরি ভাবে তদন্ত চাই, যদি দরকার হয় সিবিআই তদন্ত হবে। আর প্রত্যেকটা যারা যারা মিথ্যা কথা বলেছে, যারা যারা এর মধ্যে জড়িত রয়েছে, পোস্টমর্টমের রিপোর্ট, যদি ওই বজ্রপাতের মধ্যে রিপোর্ট আছে, এফআইআর হবে ফর হসপিটাল, এফআইআর হবে ফর পান্ডুয়া থানার যিনি জড়িত আছেন যারা। আপনারা কি কোনো লিখিত অভিযোগ করবেন? আমরা করবো লিখিত অভিযোগ, অবশ্যই আমাদের তরফ থেকে লিখিত অভিযোগ হবে। কোথাও কোথাও কি দিদি কোনো জায়গায় কোনো অসঙ্গতি দেখা যাচ্ছে? পুরো অসঙ্গতি, পুরো, কেউ কিছু জানে না, কেউ কিছু জানে না। আমরা না এলে হয়তো বডিটা ওরম ভাবেই পড়ে থাকতো। এখনই কি কোনো ওই মহিলার কোনো পরিচয় জানা গেছে? কোনো পরিচয় জানা যায়নি, আমরা কোনো পরিচয় পাইনি। ভ্যানিটি ব্যাগের মধ্যে যে জিনিসপত্র ছিল সেগুলোকে হাওয়া করে দেওয়া হয়েছে, মোবাইলও হাওয়া করে দেওয়া হয়েছে, যাতে মোবাইল থেকে কোনো ট্রেস না পাওয়া যায়। এই বিষয় নিয়ে কি আপনি নির্বাচন কমিশনে কোনো কিছু নিশ্চয়ই করবো, নির্বাচন কমিশনে জানাতেই হবে, এত কিছু দুর্নীতি চলছে। এই কেসের আয়ো প্লাস এখানকার যে সুপার 12টা 7 দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।